অন্যতম এটাকে বিপ্লব বলবো নাকি গণ অভ্যুত্থান বলবো, এটা নিয়ে আমাদের বড় একটা সমস্যার জায়গা তৈরি হয়ে গেছে। কেউ কেউ একদম ব্যানারে লিখে ফেলেন যেটা বিপ্লব, কোনো ক্রমে এর থেকে আর পিছনে যাওয়ার সুযোগ নেই, যারা অভ্যুত্থান বলে তারা এর শত্রু। আর যারা এটাকে গণ অভ্যুত্থান বলে, যে বিপ্লবের নামে দেশকে অস্থিতিশীল করার জন্য বিশাল ষড়যন্ত্রে তারা লিপ্ত। এই ষড়যন্ত্রের আলাপ যখন দিই না, তখন আমরা একটু কাছাকাছি সময়ের ঘটনা দেখতে পারি। যে মোহাম্মদ মুইজ্জু সরকার মালদ্বীপে ভারত বিরোধী এমন রাজনীতি সে করেছে যে ওই ভারত বিরোধীতেই তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, ওই দেশের প্রধান করেছে। তো মুইজ্জু সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য প্রায় 60 লক্ষ মার্কিন ডলার ইনভেস্ট করেছে। তার নথিপত্র ওয়াশিংটন পোস্ট সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে। তো ভারত মানে মালদ্বীপ কতটুকু একটা রাষ্ট্র, সেখানে যদি ভারতের এই ধরনের নগ্ন হস্তক্ষেপ থাকে, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের চারপাশে মানে 3 পাশে যেইভাবে ভারত আষ্টে পৃষ্ঠে লেগে আছে, আমাদের এখানে সেই ইত্রামি নোংরামি ভারত করছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের জায়গা থেকেই কোনো একটা কমন বিষয়ে মতবিরোধ তৈরি করে দেওয়া, এবং সেই মতবিরোধ তৈরি করে দিয়ে তাদের ওখানে দেখবেন মালদ্বীপের সেই রিপোর্টটা যদি আপনারা যুগান্তর সহ অনেক পত্রিকায় এসেছে, দেখেন যে সন্ত্রাসী সংগঠন, উগ্রবাদী সংগঠনগুলোকেও তারা টাকা দিচ্ছে যাতে মুইজ্জু সরকারকে তারা নামাতে পারে। তো বাংলাদেশটা আরও স্বার্থের জায়গা, করিডোর, তারপরে হচ্ছে আমাদের এই যে কি বলে ট্রানজিট, যত আমাদের নদীর ন্যায্য হিস্সা, আমাদের দেশে বাজার বানানো খারাপ না, মুক্ত বাজার অর্থনীতিতে সবাই সবার জায়গাতে বিক্রি করবে, কিন্তু আমাদের রহিম আফরোজ লুকাস নিয়ে তারা কি করেছিল দেখেছিলাম না, কিভাবে আটকাই দিচ্ছিল। কিন্তু ওদের পণ্য, ওদের কালচার আমরা এক প্রকার গ্রহণ করে ফেলেছি। তো আমি আসলে বলতে চাচ্ছি, এই সমস্ত জায়গাগুলোকে ঘিরে যখন ষড়যন্ত্রের আলাপ থাকে, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে কোনো রাজনৈতিক দল বিগত দিনে কাজ করেছে প্রকাশ্যে এবং গোপনে। ভারতের সুজাতা সিং এসে এরশাদকে চাপ দিয়ে বলেছিল অমুকপন্থীরা ক্ষমতায় যাবে, অতএব তোমাকে নির্বাচনে যেতে হবে। এর মানে আছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। কিভাবে আমরা ঠেকাবো? ওয়াকারুজ্জামান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যের প্রতীক, খুবই সম্মানিত ব্যক্তি, ওনাকে সম্মান করে না এরকমের মনে হয় যে কোনো দলের লোক থাকতে পারে না, একমাত্র আওয়ামী লীগের মতো ওই রকমের বাজে দলের, মানে একদম বাজে দলের লোক ছাড়া। তার ওখানে গেলেন, বললেন সৌজন্য সাক্ষাৎ, 40 মিনিটের কথা বললেন, কেউ জানে না। ওয়াকারুজ্জামান সাহেব যদি এখন রেডিও টেলিভিশন সেন্টারগুলোকে দখল করে গিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর অশেষ রহমতে করুণায় আমরা ক্ষমতা দখল করলাম, তো কি হবে? হবে এটাই যে বাংলাদেশের অসংখ্য মানুষ তার সমর্থনে রাস্তায় মিছিল নিয়েও নামতে পারে, এই ধরনের মানসিকতা পোষণ করে। এবং দেখবেন জামায়াত